আসসালামু আলাইকুম গাইস। আজকে আমরা 40 ইঞ্চি বডির জন্য মাইক হাতা কাটিং করে দেখাবো। দেখেন এখানে আমরা দুটি পার্ট নিয়েছি, দুটি ভাঁজ দিলাম, 4টি পার্ট হয়ে গেল। এখানে দুইটি ভাঁজ করে নিতে হবে, দুইটি পার্ট, দুইটি হাতা দুটি পার্ট সুন্দরভাবে ভাঁজ করে নিলাম। এখন আমরা মাইক হাতাটি 17 থেকে 18 ইঞ্চি রুচিসম্মতই দিতে পারেন। এখানে আমরা 8 ইঞ্চি নিব, যেহেতু 40 ইঞ্চি বডি। এই 8 ইঞ্চি নিলে, ভূগোলের মাপটা 8 ইঞ্চি নিলে এখানে 2.5 ইঞ্চি আমরা নিব রাউন্ড দেওয়ার জন্যে, ভূগোলের রাউন্ডটা দেওয়ার জন্যে। 8 ইঞ্চি হাতা ভূগোলের মাপটা নিলে পরে আপনারা 40 ইঞ্চি 42 ইঞ্চি পর্যন্ত খাটাইতে পারবেন, কোনো সমস্যা হবে না। 42 ইঞ্চি বডির জন্য তখন পুটের মাপটা একটু বেশি নিতেই হবে। দেখেন এখানে আমরা 2 ইঞ্চি রাউন্ড দিলাম রাউন্ডটা দেওয়ার জন্যে সুন্দরভাবে। এটার নাম হইতেছে শেপ কাট। শেপ কাটটা দিয়ে রাউন্ডটা দিলে খুব ভালো হয় রাউন্ডটা। আর আপনাদের যদি শেপ কাট না থাকে তাহলে ফোঁটা দিয়ে দিয়ে রাউন্ডটা শেপটা তুলে নেবেন সুন্দরভাবে। এটা 3 পিসের হাতার কাপড়টা আমরা কাটিং করলাম সুন্দরভাবে। এই রাউন্ডটা যেন সুন্দরভাবে হয়। এখানে ভূগোলের মাপটা যদি একটু কম হয় তখন কিন্তু পুটের মাপ একটু বাড়িয়ে নিতে হয়। আমরা এখানে 8 ইঞ্চি নিলাম রাউন্ড সহ। এখন আমরা হাতাটি সেলাই করে দেখাবো আপনাদেরকে, মনোযোগ সহকারে ভিডিওটি দেখেন। যদি এতটুকু উপকৃত হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। সর্বপ্রথমে আমরা একটি করে সেলাই দিয়ে নেব। দুইটি সেলাই যদি এখানে একবারে দিতে চান তাহলে হবে না, রাউন্ডটা উঠবে না সঠিকভাবে, সেলাইটা ফিনিশিং আসবে না। একটি করে সেলাই দিয়ে নেব আমরা। আপনারাও একটি করে সেলাই দিয়ে নেবেন, তারপরে পরবর্তীতে আরেকটি করে সেলাই দিয়ে নেবেন, তাহলে রাউন্ডটা সেলাই খুব ফিনিশিং আসবে ভালো। ভিডিওটা না টেনে কন্টিনিউ করতে থাকেন। আমরা আজকে দেখাবো কিভাবে হাতা ফিটিং করার একদম সহজ নিয়ম। এই হাতাটা আমরা বডির সঙ্গে জয়েন দেব। আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন। এখানে কোনো মাপ নেই, আমরা শুধু জাস্ট এখানে 1/2 ইঞ্চি বাইরে রেখে সেলাইটি দিয়ে নেব। এখানে মাপের কোনো প্রয়োজন নেই, শুধু ভূগোলের মাপটা ওখানে আমরা চেগান দিয়ে নিয়েছিলাম, ওখানে আমরা সেলাইটি দিয়ে নিলাম। আপনারা এইভাবে সেলাইটি দিয়ে নেবেন। এখানে ডাবল সেলাই দিয়ে নিতে পারেন, ভালো হবে। আমরা ডাবল সেলাই দিয়ে নিব, আপনারাও ডাবল সেলাই দিয়ে নেবেন। এখন দেখবেন কিভাবে হাতাটার জয়েন দিতে হয় বডির সঙ্গে। একটু করে কাপড় এখানে কেটে নেব, কারণ এখানে রাউন্ড আছে, সেই কারণে। না কাটলে ফিনিশিং আসবে না ঘোরানোর উপরে। আপনারাও কেটে নেবেন সুন্দরভাবে। আমরা এখন সিধা করে নিলাম হাতাটি দুইটি। এখন বডির সঙ্গে জয়েন দিব কিভাবে দেখেন। আমরা বডির কাপড়টুকু দেখব কিভাবে অ্যাডজাস্ট হয়েছে। এখানে 40 ইঞ্চি বডির জন্য আমরা যে
বুকলের মাপটা নিয়েছিলাম, একদম একুরেট হয়েছে দেখেন। এখন আমরা বডির কাপড়টা এভাবে ভাঁজ করে নিয়ে বাড়তি কাপড়টুকু এভাবে, এটা কিন্তু সিধা পাশ থেকে হাতার সিধা সাইডটাও আমরা এখানে দিব। দেখেন অ্যাডজাস্ট করে ধরলাম, এখানে ধরার পরে মাথাটা ঘুরিয়ে ভিতর সাইডে গেলাম আমরা। এখন দুইটি মাথা অ্যাডজাস্ট করে ধরে এখন সেলাই দিয়ে নিব। এখন সুন্দরভাবে এভাবে সেলাই দিয়ে নেবেন। বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে বিদায় নিতেছি, দেখা হবে আগামী কোনো এক ভিডিওতে।